গুড মর্নিং। আজকে আমরা শিখব অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের ক্ষয়িষ্ণু ও বর্ধিষ্ণু অপেক্ষক। দেখো, ক্ষয়িষ্ণু আর বর্ধিষ্ণু অপেক্ষক আমরা কিভাবে নির্ণয় করতে পারবো সেটা আমার কথাটা একটু সুন্দরভাবে একটু ভালোভাবে শুনে নেবে, তারপর দেখবে নিজেই সেগুলো করতে পারবে। ঠিক আছে? তো ফার্স্টে আমরা দেখব ক্ষয়িষ্ণু আর বর্ধিষ্ণু কোন অঞ্চলটা হচ্ছে। মনে করো একটা বক্ররেখার লেখচিত্র এটা। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি লেখচিত্রতে যে এটা এর সর্বোচ্চ বিন্দু এবং এটা এর সর্বনিম্ন বিন্দু। আর এটাও বুঝতে পারছি যে অপেক্ষকের এই অঞ্চলটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। বাড়ছে, এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এক্স এর মান বাড়লে ওয়াই এরও মান বাড়ছে, কারণ এই বিন্দুতে এক্স আর ওয়াই এর যা মান আছে এই বিন্দুতে এক্স এর মান বাড়ার সাথে সাথে ওয়াই এর মানটাও বেড়েছে। আবার এই বিন্দুতে এক্স আর ওয়াই এর যা মান আছে এই বিন্দুতে কি হয়েছে, এক্স এর মানটা বেড়েছে কিন্তু ওয়াই এর মানটা কমে গেছে, তাই না? তার মানে এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে যদি এফএক্স এর মান কমে যায় বা ওয়াই এর মান যদি কমে যায় তাহলে সেই অঞ্চলটাকে বলা হয় ক্ষয়িষ্ণু অপেক্ষক। এই জায়গাগুলোতে সবসময় জানবে যে এফ ড্যাশ এক্স এর মান লেস দেন 0 হবে। আর যে অঞ্চলটাতে এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এফএক্স এর মানটা বাড়ে সেই অঞ্চলটাকে বলা হয় বর্ধিষ্ণু অঞ্চল। এইটাতে সবসময় জানবে এফ ড্যাশ এক্স এর মান হবে গ্রেটার দেন 0। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, এফ ড্যাশ এক্স লেস দেন 0। আর এই যে সর্বোচ্চ বিন্দু এইখানে জানবে এফ ড্যাশ এক্স সমান 0 হয়। সর্বনিম্ন বিন্দুতেও কিন্তু এফ ড্যাশ এক্স 0 হয়। তার মানে আবার এটা বর্ধিষ্ণু অঞ্চল, তার মানে আবার এফ ড্যাশ এক্স এর মান হবে গ্রেটার দেন 0। তো এই রকম, তার মানে আমরা এটা বুঝবো যদি এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হয় তাহলে সেই অঞ্চলটা হবে বর্ধিষ্ণু অঞ্চল, যদি এফ ড্যাশ এক্স লেস দেন 0 হয় তাহলে সেই অঞ্চলটা হবে ক্ষয়িষ্ণু অঞ্চল। ঠিক আছে? শুধু এইটুকুই কিন্তু বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণুর কনসেপ্ট। তো আমরা এবার প্রশ্নমালাতে চলে আসছি। দেখো, প্রশ্নমালা বের করো সবাই, প্রশ্নমালা 15। তাহলে প্রশ্নমালা 15 এমসিকিউ 1, এমসিকিউ 1 এর যে অঙ্কটা রয়েছে, যদি 0 লেস দেন x লেস দেন π/2 হয় তবে sin x একটা বর্ধিষ্ণু অপেক্ষক, cos x একটা বর্ধিষ্ণু অপেক্ষক, tan x একটা বর্ধিষ্ণু অপেক্ষক। তো কোনটা সত্য সেটা আমাদের বলতে বলেছে। তাহলে আমরা কিভাবে দেখব? তো আমরা এটা শিখেছি যে f ড্যাশ x যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বর্ধিষ্ণু হবে, f ড্যাশ x যদি লেস দেন 0 হয় তাহলে ক্ষয়িষ্ণু হবে। এখন আমরা f ড্যাশ x টা বের করব। মনে থাকে জানো, এইটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটা এগুলোকে বলা হয় স্থানীয় মান, স্থানীয় চরম বা অবম মান, বা এইগুলোকে প্রান্তিক বিন্দু বলা হয়। যে বিন্দুগুলোতে f ড্যাশ x 0 হয় সেগুলোকে প্রান্তিক বিন্দু বলা হয়। যাই হোক, এখন আমরা একের এমসিকিউ করছি। একটা দেখ, x এর মান দেওয়া আছে 0 লেস দেন x লেস দেন π/2, মানে আর কিছু না, ফার্স্ট কোয়াড্রেন্টের কথা বলেছি, প্রথম পাদে অবস্থিত। তো এখানে fx হচ্ছে sin x। তাহলে ফার্স্টে আমরা এক নম্বরটা দেখছি, fx সমান যদি sin x হয় তাহলে f ড্যাশ x কত হচ্ছে? f ড্যাশ x হচ্ছে cos x। ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্ট 0 লেস দেন x লেস দেন π/2 হলে f ড্যাশ x গ্রেটার দেন 0 হচ্ছে পজিটিভ নিশ্চয়ই, প্রথম পাদে cos x সমান পজিটিভ, তাহলে এটা পজিটিভ হচ্ছে, অতএব এটা বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে এক নম্বরটা আমরা পেলাম বর্ধিষ্ণু। দুই নম্বরটা চেক করো। দুই নম্বরে আছে fx সমান হচ্ছে cos x। তাহলে এক নম্বরটা সত্য, কিন্তু এক নম্বরটা আমরা সত্য জেনে গেলাম। দুই নম্বরটা হচ্ছে cos x সমান আছে, এটা cos x আছে, তাহলে f ড্যাশ x সমান হবে মাইনাস sin x। দেখো, x এর মান যেহেতু 0 টু π/2, x যেহেতু 0 থেকে π/2 এর মধ্যে, তাহলে মাইনাস sin x নিশ্চয়ই নেগেটিভ, তার মানে f ড্যাশ x এর মান এখানে লেস দেন 0 হচ্ছে। তার মানে এটা কিন্তু বর্ধিষ্ণু না, লেস দেন 0 মানে হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক, তার মানে এটা মিথ্যা। এইভাবে তিন নম্বরটাকেও তোমরা চেক করো, fx সমান আছে tan x,
তাহলে f টেস্ট x 3 নম্বরটাতে দেখো fx সমান আছে tan x, তাহলে f টেস্ট x কি হবে, f টেস্ট x হচ্ছে sec স্কয়ার x, প্রথম পদে অবস্থিত, অতএব এটাও পজিটিভ হবে, তাহলে f টেস্ট x এখানেও পজিটিভ। আর তাহলে কি পেলাম আমরা, এটা সত্য হলো, তাহলে এটা সত্য হচ্ছে, এটা সত্য হচ্ছে, তার মানে 1 আর 3 হচ্ছে সত্য। ঠিক আছে, তার মানে অপশন কোনটা তোমরা দেখে নেবে। দুইটা তো এমনি প্রশ্ন, fx অপেক্ষক x a বিন্দুতে যদি অবকলন অন্তর্কলনযোগ্য হয় তবে x a বিন্দুতে অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে। তাহলে বর্ধিষ্ণু হওয়ার শর্ত আমরা জানি f * x > 0, এখানে a বিন্দুতে বলেছে, তার মানে f ' a > 0 হবে। ঠিক আছে, তারপরে 3 নম্বরটা দেখো -ইনফিনিটি টু ইনফিনিটি যে ইন্টারভ্যালটা দেওয়া আছে, তার মানে এটা বিলংস টু r, মানে যে কোনো বাস্তব মানে fx = x³ অপেক্ষকটা বর্ধিষ্ণু, এটা আমাদের পরীক্ষা করতে বলেছে। তাহলে সেটা আমরা কিভাবে পরীক্ষা করব, দেখো 3 নম্বরটা fx = x³ দেওয়া আছে, তাহলে আমরা সবসময় কি করব, f ' x বার করব, f ' x হচ্ছে 3x²। এবার দেখ x এর যে কোনো বাস্তব মানের জন্য x belongs to r, এই যে -ইনফিনিটি, ইনফিনিটি, এটার মানই হচ্ছে x belongs to r। তাহলে x belongs to r হলে কি হবে, এখানে x² আছে, সর্বদাই পজিটিভ হবে, তাহলে f ' x always > 0 মানে পজিটিভ। আর f ' x যদি পজিটিভ হয় তো আমরা জানি, কি জানি না, এটা বর্ধিষ্ণু হবে। তাহলে x এর মান যাই হোক না কেন এই অপেক্ষকটা সবসময় বর্ধিষ্ণু। ঠিক আছে, আর ওখানে আরো একটা অপশন আছে, এটা 1 নম্বর ছিল, 2 নম্বরটা বলেছে fx হচ্ছে তাহলে এটা যে কোনো মানের জন্য বর্ধিষ্ণু হলো, এটা হচ্ছে x⁴, তাহলে f ' x এর মান পাচ্ছি আমরা 4x³ তো 4x³ পেয়ে গেছি। তো এখানে কি হবে, তাহলে মাইনাসের জন্য এটা নেগেটিভ হবে, প্লাসের জন্য এটা পজিটিভ হবে, তার মানে -ইনফিনিটি, 0 এই মানের জন্য এটা যদি হয় x এর মান, তাহলে f ' x হবে <0, আর 0 টু ইনফিনিটি এই সীমার মধ্যে, মানে এই ইন্টারভ্যালে এটা হবে পজিটিভ, তার মানে এইটাতে হবে ক্ষয়িষ্ণু, এটাতে হবে বর্ধিষ্ণু। তো প্রশ্নটা ছিল অপেক্ষকটা বর্ধিষ্ণু কখন হবে, 1 নম্বর আর 2 নম্বর দুটো অপেক্ষকই বর্ধিষ্ণু কখন হবে। বুঝতেই পেরেছো যে কখন বর্ধিষ্ণু হবে। এই অপেক্ষকটা সর্বদা বর্ধিষ্ণু নয়, এই অঞ্চলটা আলাদা আলাদা হয়ে গেল, অতএব উত্তর 1 নম্বরটা সর্বদাই বর্ধিষ্ণু হবে এই বিস্তারে। ঠিক আছে, 4 নম্বরে দেখো a <x <x b, a x1 x2 b, তার মানে a b এর মাঝখানে x এর দুটো মান নেওয়া হলো, একটা x1 আর x2। অপেক্ষকটি সংজ্ঞাত হলে এই বিস্তারে অপেক্ষকটি একদিষ্ট অবরোহী। তো অবরোহী কথাটা বলা হয়নি, বলছে একটা অপেক্ষক fx কে অবরোহী আমরা বলতে পারবো, অবরোহী আর আরোহী। তাহলে fx অপেক্ষক আরোহী হবে, অপেক্ষক আরোহী হবে, আরোহী মানে উপরে ওঠা, অপেক্ষক আরোহী হবে যখন x1 যদি x1 এর মান থেকে x2 বাড়ে, মানে x1 এর মান যদি বৃদ্ধি পায়, তাহলে fx1 থেকে fx2 টাও বড় হবে। তার মানে x এর মান বাড়লে যদি fx এর মান বাড়ে, তাহলে আমরা সেটাকে বলবো আরোহী অপেক্ষক। আর যদি এর উল্টোটা হয়, মানে fx অপেক্ষক, এটা নোট করে রাখো, fx অপেক্ষক অবরোহী হবে, fx অপেক্ষক অবরোহী হবে যখন x1 > x2, মানে x1 এর মান যদি বাড়ে, তাহলে fx1
গ্রেটার দেন এফ এক্স টু হবে, মানে এফ এক্স ওয়ান এফ এক্স টু এর মানটা কিন্তু কমে যাবে। তার মানে এক্স বাড়লে এফ এক্স যদি কমে যায় তাহলে সেটাকে আমরা বলবো অবরোহী অপেক্ষক। তাহলে আমাদের 4 নম্বরে যে অঙ্কটা রয়েছে, এক্স এর দুটো মান নিয়েছে, যেটা এক্স ওয়ান থেকে এক্স টু টা বলেছে বড়, তাহলে অবরোহী হবে যদি এই শর্তটা সিদ্ধ হয়। তাহলে এই শর্তটা রয়েছে, দেখো কোথায়, কোন অপশনের মধ্যে রয়েছে তোমরা দেখে নাও, কোন অপশনের মধ্যে শর্তটা রয়েছে, তাহলেই বুঝতে পারবে কি হবে। ঠিক, এখন আমরা দেখব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর উত্তর কিভাবে করতে হবে। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, কখন একটি সসীম বিস্তার a ≤ x ≤ b তে fx কে বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু বলা হবে। এটা তোমরা আগেই শিখে নিয়েছো যে অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে যদি ওই বিস্তারের প্রত্যেকটি বিন্দুতে x এর মান বাড়ার সঙ্গে সঙ্গে f'(x) পজিটিভ হয়, মানে প্রত্যেকটা বিন্দুতে f'(x) পজিটিভ হয়। আর ক্ষয়িষ্ণু হবে যদি ওই বিস্তারের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে f'(x) <0 হয়। তো সে তারপরে দেখো 2 এর বলেছে দেখাও যে প্রত্যেকটি একদিষ্ট আরোহী। তো আরোহী অপেক্ষক, তার মানে আমরা বলেছি আরোহী অপেক্ষক হচ্ছে x এর মান বাড়লে অপেক্ষকের মান যদি বাড়ে তাহলে তাকে বলবো আমরা আরোহী অপেক্ষক। এখানে দেওয়া আছে x এর মান হচ্ছে পজিটিভ, তার মানে আমরা ধরে নেব দুটো মান, x এর দুটো মান ধরে নেব, একটা x1 আর একটা হচ্ছে x2, x1 আর x2, x1 এর থেকে x2 হচ্ছে বড়, তাহলে দুটো পজিটিভ মান আমরা ধরে নিলাম, একটা x1 আর একটা x2। তাহলে f(x1) এর মান হচ্ছে 2x1 - 3/4x + 5, আর f(x2) এর মান হচ্ছে 2x2 - 3/4x2 + 5 হলো। এখন আমাদের দেখাতে হবে যেহেতু x2 টা বড় x1 এর থেকে, তাহলে f(x2) f(x1) এর মধ্যে নিশ্চয়ই, যেহেতু আরোহী প্রমাণ করতে বলেছি, নিশ্চয়ই f(x2) টা বড় হওয়ার কথা, মানে f(x2) মানে এটা যদি আমরা পজিটিভ দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 2x2 - 3/4x2 + 5 -2x1 - 3/4x1 + 5। তো এটা লস হবে 4x2 + 5 * 4x1 + 5, গুণ করে নেবে 8x1 x2 - 12x1 + 10x2 - 15 -8x1 x2 - 10x1 + 12x2 + 15। তো 8x1 x2 টা কেটে যাচ্ছে, দিয়ে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 10x2 12x2, তার মানে 22x2 - 22x1 বাই নিচে নিচে দুটো সংখ্যাই দেখো লিখে দেবে যা আছে, দুটোই কিন্তু পজিটিভ, কারণ x1 x2 সব তো পজিটিভ, তাহলে নিচে সবটাই পজিটিভ আছে। এখন উপরে দেখো, যদি আমরা 22 টা কমন নিই তাহলে পাচ্ছি x1 - x বাই নিচে পজিটিভ নাম্বার। তো এবার এটা যদি পজিটিভ হয় তাহলে এটা গ্রেটার দেন 0 মানেই হচ্ছে f(x2) গ্রেটার দেন f(x1). তো যেহেতু x2 টা বড় x1 এর থেকে, x2 যেহেতু বড় তাহলে এটা গ্রেটার দেন 0 হবে, যেহেতু x2 টা হচ্ছে x1 এর থেকে বড় তাহলে এটা গ্রেটার দেন 0। অতএব আমরা লিখতে পারবো কি না, f(x2) গ্রেটার দেন f(x1), অর্থাৎ যদি x1 থেকে x2 মান বড় হয় তাহলে f(x2) এর মানটাও f(x1) এর থেকে বড় হচ্ছে, অতএব এটা আরোহী অপেক্ষক। ঠিক এইভাবে এগুলো প্রুভ করতে হবে। দেখো
পরেরটাও আমি করছি, আর একটা ত্রিকোণমিতিক অপেক্ষক, তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলো তোমরা করবে। ত্রিকোণমিতিক অপেক্ষক যেটা রয়েছে sin x, তো দেখো fx এখানে φx দিয়েছে, φx ইকুয়াল টু যদি sin x হয় তাহলে আমরা এখানে বলেছি x0 লেস দেন x লেস দেন π/2, তাহলে আমরা এই সীমার মধ্যে x এর দুটো মান নিয়ে নিচ্ছি। তাহলে এখানে ধরে নিচ্ছি দুটো মান x এর, সেটা হচ্ছে x1 আর x2 এই সীমার মধ্যে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই অবস্থিত। তাহলে আমরা এটা বের করব f φx2 - φx1 সমান হচ্ছে sin x2 - sin x1। sin c - sin d এর ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, 2 cos x2 + x1 / 2 sin x2 - x1 / 2। দেখো এবার ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু আছে থিটার মান এটা পজিটিভ হচ্ছে, এটা দেখো x2 - x1 এটাও পজিটিভ কারণ x2 বড়, তাহলে এটাও পজিটিভ, তাহলে পুরোটাই হচ্ছে পজিটিভ মান, তার মানে গ্রেটার দেন 0। তাহলে যেহেতু এটা গ্রেটার দেন 0 তাহলে φx2 গ্রেটার দেন φx1 হচ্ছে, অতএব অপেক্ষকটা আরোহী অপেক্ষক। বুঝেছো নিশ্চয়ই আরোহী। ঠিক একই রকম ভাবে 6 এর থেকে প্রমাণ করতে বলেছে অবরোহী। তো অবরোহীর ক্ষেত্রে দেখা যাবে এটা সবসময় লেস দেন 0 হচ্ছে, আর এটা যখনই লেস দেন 0 হবে তখনই fx2 টা লেস দেন fx1 হবে। তার মানে এইখানে x1 এর মান বাড়ার সঙ্গে সঙ্গে অপেক্ষকের মানটা কমে যাচ্ছে, তার মানে এটা কি বলা হয় অবরোহী অপেক্ষক, যেটা দেখা যাবে 6, 7, 8 এই অঙ্কগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এগুলো বাড়িতে করছো। তারপরে দেখো 9 নম্বরটা আমি করছি। দেখো 9 x = 4 বিন্দুতে অপেক্ষক বর্ধিষ্ণু। তাহলে প্রমাণ করতে দিয়েছে যে অপেক্ষক 9 নম্বরটা করছি fx = হচ্ছে 4x² - 6x - 11। এটা x = 4 বিন্দুতে যে বর্ধিষ্ণু সেটা দেখাবো। বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণুর জন্য সবসময় আমরা f' বের করব। f' এখানে x এর সাপেক্ষে অবকলন করছি, লিখে দেবে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই 8x - 6, বাস এইটুকুই করতে হয় শুধু। এবার কি দেখাবো না 4 বিন্দুতে যেহেতু বলেছে 4 পয়েন্টটি, তাহলে f'4 টা বের করব। তাহলে f'4 হচ্ছে 32 - 6 = হচ্ছে 26, তার মানে গ্রেটার দেন 0। তাহলে কি পেলাম আমরা f'4 এর মান হচ্ছে গ্রেটার দেন 0 মানে পজিটিভ। অতএব x = 4 বিন্দুতে অপেক্ষকটি বর্ধিষ্ণু, বাস এটা লিখলেই হবে। একইভাবে দ্বিতীয় অংশটা ক্ষয়িষ্ণু প্রমাণ করবে। ঠিক আছে, 10 এরটা প্রমাণ করো fx = 2x - 1 / 3x + 4 অপেক্ষক বর্ধিষ্ণু। দেখো 10 এরটা বলেছে 9 এর দ্বিতীয় অংশটা তোমরা করবে, কিন্তু 9 এর আরেকটা সেকেন্ড পার্ট আছে ওটা করবে। একই রকম ভাবেই হবে, fx দেওয়া আছে, f'(x) বার করতে হবে, তারপরে x = -2 মানে f' -2 তে দেখবে ওটা নিশ্চয়ই লেস দেন আসবে। 10 এ fx বলেছে 2x - 4 2x - 1 / 3x + 4। তো এটা বলেছে x এর যে কোনো মানের জন্য এটা বর্ধিষ্ণু প্রমাণ করতে দিয়েছে। তো যে কোনো মানের জন্য বর্ধিষ্ণু, তাহলে আমরা প্রথমে f'(x) টা বের করব। সব সময় বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু অঙ্কতে সব সময় আমরা f'(x) প্রথম বের করব। তাহলে এখানে পাচ্ছি আমরা 3x + 4 * 2 - 2x - 1 * 3 / 3x + 4 এর হোল স্কয়ার। অপেক্ষক আমরা x এর সাপেক্ষে অবকলন করলাম, এখানে একটু লিখে দেবে, অবকলন করছো এখানে লিখে দেবে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে যেটা পেলাম সেটাকে আমরা সরল করে একটু লিখে দিচ্ছি কি হচ্ছে 3 2 6x + 8 - 6x
প্লাস 3 বাই 3x প্লাস 4 এর হোল স্কয়ার। তো 6x কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা 11 বাই 3x প্লাস 4 এর হোল স্কয়ার। ঠিক আছে, তো দেখো x এর মান যাই হোক না কেন এটা পজিটিভ হবে, শুধু একটা বিন্দুতে অবকলনযোগ্য হচ্ছে না, কিন্তু অবকলনযোগ্য না হলে ক্ষয়িষ্ণু বা বর্ধিষ্ণু নাও হতে পারে। সেই জন্য এই -4/3 এই বিন্দুতে অবকলনযোগ্যই নয়, তো বাকি সমস্ত বিন্দুতে মানে x বিলংস টু r হলে অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে, মানে অপেক্ষকটা অবকলনযোগ্য হলে বর্ধিষ্ণু হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবে যেহেতু এটা সর্বদাই পজিটিভ, x এর যে কোনো বাস্তব মানের জন্য এটা ধনাত্মক, অতএব এই অপেক্ষকটি সর্বদাই বর্ধিষ্ণু, বা x এর যে কোনো বাস্তব মানের জন্য বর্ধিষ্ণু। 11তে বলেছি fx ইকুয়াল টু 11 fx ইকুয়াল টু দেওয়া আছে x ইনটু 4x স্কয়ার মাইনাস 3, 4x স্কয়ার মাইনাস 3। তাহলে আমরা এটা সমান আমরা একটু গুণটা করে নিচ্ছি সুবিধার জন্য। তাহলে f ড্যাশ x ইকুয়াল টু হচ্ছে এখানে লিখবে x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই f ড্যাশ x ইকুয়াল টু হচ্ছে 12x স্কয়ার মাইনাস 3। ঠিক আছে, তো এর পরে লাইনে লিখবে অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে। বলেছে বর্ধিষ্ণু দেখাও যে বর্ধিষ্ণু ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু, ক্রমবর্ধমান বা বর্ধিষ্ণু হবে, বর্ধিষ্ণু হবে কখন হবে? যদি f ড্যাশ x গ্রেটার দেন 0 হয়। তাহলে f ড্যাশ x মানে এটা, তার মানে 12x স্কয়ার মাইনাস 3 গ্রেটার দেন 0, তার মানে 4x স্কয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0, তার মানে 2x প্লাস 1 ইনটু 2x মাইনাস 1 গ্রেটার দেন 0। তো এখানে আমরা দেখব যে x এর কোন মানের জন্য এটা গ্রেটার দেন 0 হচ্ছে। আমরা সংখ্যা রেখার সাহায্য নেব। এখানে দুটো মান পাচ্ছি আমরা, একটা মাইনাস হাফ পাচ্ছি, একটা হাফ পাচ্ছি। তো এটা পজিটিভ হয়, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, তাই না? তাহলে এটা গ্রেটার দেন 0 মানে পজিটিভ। তো আমরা এটা জানি পজিটিভ হচ্ছে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে, তার মানে x গ্রেটার দেন হাফের জন্য বর্ধিষ্ণু হবে, x লেস দেন হাফের জন্য বর্ধিষ্ণু হবে। কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে দেখা হচ্ছে x গ্রেটার দেন হাফ, তো আমরা পরিষ্কার এটা দেখতে পাচ্ছি যে x গ্রেটার দেন হাফ। তাহলে x গ্রেটার দেন হাফ হলে, অতএব x গ্রেটার দেন হাফ হলে অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে, অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে। ব্যাস, ঠিক আছে। একই রকম ভাবে 12টা করতে পারবেন।